নট লাইক রুল, বাট কি বলবো, এই জিনিসগুলো আর কি লাইক টিপিক্যাল ওয়েতে ইউজ হবে না। ধর যে আমরা যেমন মনে করি যে রুলস পড়ে পড়ে ইউজ করা, এগুলা অটো অটো হাত দিয়ে বের হওয়া লাগবে, এরকম অবস্থা যেন হয়। আমি তো অনেকে এগুলা ধরো যে দেখা যায় যে ছোটবেলায় পড়ছি বাট এখন মনে নাই, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কন্ডিশনালস, আজকে এই দুইটা আমরা পড়বো। এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এইচএসসি তো এখান থেকে কোশ্চেন করবে, আর দিন দিন যেভাবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়তেছে, আমার মনে হয় যে মানে এইচএসসি 26-এর কোশ্চেন মোটামুটি মানে ভালো হার্ড হবে। আর বেসিক্যালি ইংলিশে যে পরিমাণ ইংলিশে ক্লাস মিস যায়, এইখানে দেখা যাবে যে কত মার্ক আছে ইয়েতে, রাইট ফর্ম ভার্বস মনে হয় 5 মার্ক আছে, এটা রাইট ফর্ম ভার্বস লাগবে। এরপরে তোদের যে রিটেন পার্ট আছে, রিটেন পার্টে যখন হলো গিয়ে তোরা ফ্রি হ্যান্ড রাইটিং ইউজ করবি তখন লাগবে রিটেন পার্টে কত মার্ক। এরপরে দেখা যাবে যে হলো গিয়ে প্রোস্টেস উইদাউট ক্লুজ যখন করবি তখন ওয়ার্ড মেক, মানে ওয়ার্ডের মেক সেন্স করার জন্য তখনও লাগবে। সো এই জিনিসগুলো আর কি বেসিক্যালি এমন ভাবে পড়া, এখন তো আমি পড়াই দিব, এরপর বাসায় নিজে প্র্যাকটিস করা লাগবে। এই জিনিসগুলো প্র্যাকটিস শিখবো, প্র্যাকটিস শিট ছাড়াও দেখা গেলো যে নিজে থেকে ইউটিউবে ঘেটে অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছে, ভাইয়ার কথা যদি না বোঝা যায় ভাইয়াকে বারবার জিজ্ঞাসা করা লাগবে যে ভাই আমাকে এইভাবে বুঝাই দেন, এইভাবে বুঝাই দেন। এরপরে দেখা যাবে যে তারপরও যদি ভাইয়ারটা না বোঝা যায়, ইউটিউবে হাজারো ফ্রি কন্টেন্টস আছে, দেখে দেখে বোঝা লাগবে। কথা হলো ইংলিশ ইজ নট লাইক যে তুই এক রাতের মধ্যে ইমপ্রুভ করতে পারবি বা পরীক্ষার আগে ইমপ্রুভ করবি, পরীক্ষা দিবি, পরীক্ষার পর ভুলে যাবি, ঠিক আছে? এই জিনিসটা দিন যত যাবে আরো বেশি লাগবে। একটা টাইম পর গিয়ে যখন দেখা যাবে ইউনিভার্সিটিতে উঠছস, কেউ যদি দেখা গেল বিজনেস ব্যাকগ্রাউন্ডে আসছ, অথবা দেখা গেল কোনো কম্পিটিশন করতেছস ইউনিভার্সিটিতে উঠে, বা দেখা গেল যে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনই দেওয়া লাগবে, তখন ইংলিশে কথা বলা লাগবে, তখন খালি চিন্তা কর যে হলো তুই একটা ভুল গ্রামার ইউজ করলেন, সেটা মানুষের সামনে ধরা পড়লো, এটা কতটা এম্বারাসিং। অনেক বাজে লাগবে, মানে নিজের কাছেই বাজে লাগবে যদি নিজে বুঝতে পারি যে আরে আমি গ্রামার ভুল করলাম ভার্সিটিতে উঠে। সো বেসিক্যালি এখন থেকে এইরকম মাইন্ডসেট রাখা লাগবে যেন মানে ইংলিশ এমন না যে নাম্বারের জন্য না, ইটস লাইক যে একটা হ্যাবিট হয়ে যায়, রেগুলার কথাবার্তা বা রেগুলার একটু পড়াশোনা করা, দ্যাটস ইট। রুলস পড়া না, রুলস তো লাইক একটা ফর্মালিটি, প্র্যাকটিস হলো মেইন। প্র্যাকটিস যখন করবি তখন দেখবি যে কোনটার পর কি আসছে সেটা মাসল মেমোরিতে সেট হয়ে গেছে, অটো অটো বের হবে। আরে এটার পর তো এইভাবে কাজ করে জিনিসটা, সো এইভাবে উত্তরটা বের হবে। আচ্ছা যাই হোক, আজকে আমরা হলো বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো মেইনলি ভার্ব কিভাবে সাবজেক্টের সাপেক্ষে চেঞ্জ হইতেছে। এখন এখানে আমি একটা কথা মানে জিজ্ঞাসা করব, এখানে পার্সন বা হলো গিয়ে নাম্বারস, এই দুইটা নিয়ে কার ধারণা আছে, কতটুকু আছে, বা না থাকলে বল যে ভাইয়া বুঝাই দেন। ভাইয়া আছে মোটামুটি, পড়ছি তো। আর বাকিরা? অনেক আগে পড়ছিলাম। আচ্ছা। হ্যাঁ, অনেক আগেই পড়ছি ভাইয়া, কিন্তু মোটামুটি ধারণা আছে। আচ্ছা, বুঝাই দেওয়া লাগবে। ভাই জাস্ট একটু টাচ দিয়ে গেলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই টাচ কেন, মানে পুরাটাই পড়বো। আচ্ছা, সাবজেক্ট, আচ্ছা, পার্সন। পার্সন হলো মেইনলি দেখা যাবে যে আমরা সাবজেক্টের সাথে ভার্ব যেভাবে চেঞ্জ হচ্ছে এই দুইটার মধ্যেখানে পার্সনের কতগুলো ফ্যাক্টর আসবে। আচ্ছা, ফার্স্ট পার্সন কি ছিল, ওই যে আমরা বলতাম না, ওই যে ব্যক্তি বা হইলো গিয়া ইয়া, এভাবে বলতাম প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি, ব্যক্তি দিয়ে বুঝাইতো আর কি। আচ্ছা যাই হোক, ফার্স্ট পার্সন এটা হলো গিয়ে আমি বা আমরা রিলেটেড, নিজে, আমি, আমরা, আমাদের, মানে আই, উই, আস, আওয়ার, মাইন, মানে আমাদের রিলেটেড যত কিছু আছে এখানে লিখে দিই। ওয়েট, আমাদের মানে নিজের, আমাদের বা নিজের রিলেটেড যত কিছু আছে এই সব কিছু যাবে ফার্স্ট পার্সনে। এরপরে তুমি, তোমরা, তোমাদের, এই এই যে তুমি বা তুমি রিলেটেড যা যা আছে, তুমি বা তোমরা, ঠিক আছে, বা তোমার যা যা আছে এগুলো সব যাবে সেকেন্ডে। বেসিক্যালি সবকিছুর জন্য ইউ অথবা ইওর ইউজ হয় এখানে। ইংলিশে ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, ঠিক আছে, ইউ এর কোনো প্লুরাল ফর্ম নাই। আর থার্ড যেটা আছে এটা হলো যে হইলো মানে তৃতীয় ব্যক্তি যেটা আসে, এটা হলো সে, তারা, মানে আমি তুমি বাদে যে আছে। ধরো যে দুইজন মিলে কথা বলতেছে, ওই দুইজন ছাড়া দুনিয়ার যা আছে সব তৃতীয় ব্যক্তি, সে, তারা, তাদের, বা এইগুলা যত কিছু আছে এগুলো সব থার্ড পার্সন। এখন সব ঠিক আছে, দেখো, আই ইট রাইস, উই ইট রাইস, এখানে
ভার্বের কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। সো ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও ভার্বের মতো থাকবে। সেকেন্ড পার্সনে ইউ ইট রাইস, ইউ ইট রাইস। এই ইউ মানে তুমি, আর এই ইউ মানে হলো তোমরা। সো কোনো চেঞ্জ হয় না, ভার্বের মতো আছে। প্রবলেম হয় মানে চেঞ্জ আসে হলো থার্ড পার্সনে, প্রবলেম না, চেঞ্জ আসে হলো থার্ড পার্সনে। আমরা পড়ছি না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ইএস যুক্ত হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ইএস যুক্ত হয়। হি ইটস রাইস, হি গোজ টু মার্কেট। এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। এখন কি আমি বলি সিঙ্গুলার নাম্বার কোনটা, প্লুরাল নাম্বার কোনটা? হি সে মানে একজন বুঝাচ্ছে। দেখো দে ইট রাইস, এখানেও কিন্তু চেঞ্জ হয় না। থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলেও সেম থাকবে, অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে চেঞ্জ হবে। জাস্ট এইটুক মনে রাখতে হবে। সিঙ্গুলার নাম্বার কে কে? হি হইতে পারে, শি হইতে পারে, সিগবা হইতে পারে মানে কারো নাম হইতে পারে, ঠিক আছে, ইহা হইতে পারে, ইট হইতে পারে, দিস হইতে পারে। মানে যত জিনিসপাতি আছে সিঙ্গুলার, মানে আমি তুমি বাদে সারা দুনিয়ার যত একটা সিঙ্গেল জিনিসপাতি আছে এগুলাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এন্ড এখানেই এস বা ইএস যুক্ত হয় ভার্বের সাথে। দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জাস্ট ভাইয়াকে বলো যে ভাইয়া এই জায়গায় কোশ্চেন আছে বা এটা বুঝতে পারি না। না ভাইয়া, না question ভাইয়া। আছে আমার। বোঝা না গেছে ভাইয়া। তাহলে? হ্যাঁ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা সামনে যাব। প্রত্যেকটা রুল, এই রুলগুলো আবার বলতেছি অ্যাডমিশনেও লাগবে। এখন ভালোভাবে বুঝলে কেউ মারবেও না, কাটবেও না, বা বেশি পড়াও হবে না। সময় আছে, আমরা এখন এগুলো বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? একটাও যদি না বুঝি সাথে সাথে ভাইয়া বুঝি নাই কোনো, মানে যেন এরকম না হয় যে আরে ভাইয়া তো বুঝতেছি না, পরে ইউটিউব দেখে বুঝে নিবো, এরকম যাতে না হয়। এখন এখানে জিজ্ঞাসা করবা। প্রথম রুল, এন্ড দিয়ে দুইটা জিনিস, দুইটা মানুষ, যে কোনো দুইটা কিছু এন্ড দিয়ে যদি যুক্ত থাকে সেখানে প্লুরাল হবে। মনে থাকবে এই যে নোভা এন্ড ফাইজা আর রাইটিং দেয়ার হোমওয়ার্ক, এখানে ইজ হবে না। নোভা এন্ড ফাইজ, এখানে যদি দেখো প্লুরাল কি কি হইতে পারে, দেখো বি ভার্বের ক্ষেত্রে প্লুরাল কি কি হইতে পারে? আর হইতে পারে, পাস্ট টেন্স হইলে ওয়ার হইতে পারে, আর হ্যাভ ভার্ব হইলে শুধু হ্যাভ হইতে পারে। এগুলা কিন্তু প্লুরাল, এই জিনিসগুলা কিন্তু প্লুরাল। এটুক কি আমরা বুঝি? প্লুরাল কোনগুলা, সিঙ্গুলার কোনগুলা? হ্যাঁ জি বি ভাইয়া। বি ভার্বের জি মধ্যে ভাইয়া। সিঙ্গুলার কোনগুলা দেখো তো? এম, Is am এম is ইজ, হ্যাঁ আর was হ্যাঁ, আর পাস্ট হলে ওয়াজ। was আর হ্যাভ ভার্বের মধ্যে সিঙ্গুলার কোনটা? has হ্যাজ। has মনে থাকবে? জি যখন ভাইয়া। দুইটা জিনিস, যখন দুইটা জিনিস এন্ড দিয়ে যুক্ত হবে তখন আমরা কি বসাবো? সিঙ্গুলার না প্লুরাল? plural প্লুরাল। প্লুরাল। মনে থাকবে? জি জি ভাইয়া ভাইয়া। রুল নাম্বার 1 ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা রুল নাম্বার 1-এ কিছু এক্সেপশন আমরা দেখব। ওই মানে পরে দেখব, এখন না। কিছু এক্সেপশন আছে যেখানে এন্ড থাকার পরও একটার মতো কাজ করে। আচ্ছা পরেরটা আসি। জয়েন্ট বাই অর, নর, আইদার অর, নাইদার নর, এই কয়টা জিনিস যদি থাকে, কি লিখছে দেখো, ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য ক্লোজেস্ট সাবজেক্ট টু দ্য ভার্ব। এই যে দেখো, এই যে ভার্বটা আছে না, এখানে তোমার কি থাকবে? ইজ অথবা আর, এমনি এমনি অপশন দেওয়া থাকবে, বুঝছো? মানে অ্যাডমিশন টেস্টে যদি যাও এভাবে অপশন দেওয়া থাকবে। আর এইচএসসি তে কি থাকবে? ভুল দেয়া থাকবে, ভুলটা দেয়া থাকতে পারে, বা যেভাবে কোশ্চেন আসতে পারে, ফাইনালে কোশ্চেন আসতে দেখা যাবে। ভার্বের কাছের যে সাবজেক্ট আছে দেখো, এখানে ভার্বের কাছের সাবজেক্ট কি? ফ্রেন্ডস, তাই না? প্রথমটার ভাইয়া। ভার্বের ফ্রেন্ডস। তানজি কিন্তু দূরের সাবজেক্ট, তানজি অর হার ফ্রেন্ডস। অর, এই অরের দুই পাশে কিন্তু দুইটা সাবজেক্ট আছে, দেখো অরের দুই পাশে দুইটা সাবজেক্ট আছে। ক্লোজ যে সাবজেক্টটা আছে ভার্বের কাছে যেটা, এই যে ভার্বের কাছে যেটা, সেইটা সিঙ্গুলার কিনা প্লুরাল, সেইটার হিসেবে আমাদের এখানে আর অথবা ইজ হবে। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, ফ্রেন্ডস কি প্লুরাল না সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল। ভার্ব কি হইছে? প্লুরাল। প্লুরাল। তানজি কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ভার্ব কি হইছে? singular Singular. আচ্ছা এইটা কিসের কিসের ক্ষেত্রে আছে? অর, নর, আইদার অর, নাইদার নর, ঠিক আছে? মনে থাকবে? হুম। আচ্ছা এখন সবাই আমাকে একটা করে সেন্টেন্স বানায় বানায় বলবি। তানজি শুরু কর। ভাই আমি একটু একটা- পরে বলি, উনিকে বললো। আচ্ছা বলো।
আচ্ছা, যে আগে ইচ্ছা সে শুরু কর, একজন করে একটা করে এক্সাম্পল বলবি আমাকে অর দিয়ে। অর দিয়ে বলবি, নর দিয়ে বলবি, আইদার অর নাইদার নর। আইদার অর নাইদার নর দিয়ে বললে সেটা এক্সিলেন্ট, ঠিক আছে? বল। either Anyone? either Jamil or I am going to school. নাইস, ভেরি নাইস। এরপরে বল, আরেকজন বল। নোভা। আচ্ছা ভাইয়া একটু বানাই দাঁড়ো। এতক্ষণ সময় লাগাইলে হবে একটা এক্সাম্পল বানাইতে? Neither me nor my friend was present in the class. আচ্ছা, সিঙ্গুলার বললি, একটা প্লুরাল বল এবার। তুই লামিয়াই বল, প্লুরালই বলবি আরেকটা। Plural. আচ্ছা এটা দিয়েই বলি। এই neither me nor my friend my friends were present in the class. হ্যাঁ হইছে, নাইস। তানজি, নোভা, ফাইজা। ফাইজা, কালাম্মা বলে ফেলেন, শুনি আপনারটা। ভাই আমি বলি, আচ্ছা বল। neither Nova nor Faiza went to the college. হ্যাঁ, নাইস। একটা প্লুরাল বল। Plural. আচ্ছা একটু plural একটু ভাবি। আর বাকিরা কি হইছে? ফাইজা, ফাইজা কি আজকে ঘুমাইছে? বুঝলাম না। ভাই এখানে টেন্স তো যে কোনো কিছু হতে পারে তাই না? টেন্স যে কোনো কিছু হইতে পারে। আমরা টেন্স মানে এখানে সাবজেক্ট আর ভার্বের সম্পর্ক, টেন্স যে কোনো কিছু হইতে পারে। হুম, টেন্সের তো আগে আমরা আগের দিন করছি না, টেন্স কি কি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এতক্ষণ সময় লাগাবি তোরা জাস্ট ইয়া করতে, এক্সাম্পল নিতে? বল, আমি ভাইয়াকে আবার বুঝাবো? হ্যাঁ আরেকবার বুঝাও। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি, এই কথা তো বলা লাগবে। আচ্ছা ভাইয়া, ঠান্ডা মাথায় শোন। যে কোনো দুইটা সাবজেক্ট ধর, যে এ আর বি দুইটা মানুষ আছে, ঠিক আছে? আর সি হইলো ওদের ফ্রেন্ডস। সি কি? ফ্রেন্ডস। বুঝা গেছে? এই দুইটা সিঙ্গুলার, এইটা প্লুরাল, ঠিক আছে? এখন বলতো, এ অর বি ইজ অথবা আর প্লেইং ফুটবল। আচ্ছা, গোয়িং টু দ্য মার্কেট দি, গোয়িং টু দ্য মার্কেট। শিখবার লামিয়া বাদে তোরা যে তিনজন আছিস বলবি, এখানে কি ইজ হবে না আর হবে? ভাই বুঝি না, আবার কি কি আচ্ছা, কিসের? এ হলো একজন স্টুডেন্ট, হ্যাঁ বি হলো আরেকজন স্টুডেন্ট, হ্যাঁ আর সি হলো ওদের ফ্রেন্ডস গ্রুপ, ঠিক আছে? মানে ওদের ফ্রেন্ডস এর একটা গ্রুপ। এখন আমি বললাম এ অর বি ইজ অথবা আর গোয়িং টু দ্য মার্কেট, এখানে কোনটা হবে? ইজ হবে না আর হবে? আর আচ্ছা, আর কেন হবে? কে বললি? আমি ইজ বলছি ভাইয়া। আচ্ছা, কারণ না, হচ্ছে বলছো যে অর এর আগে যে সাবজেক্টটা ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, আর যদি প্লুরাল হয় তাহলে আর হবে। অরের আর আগে যেহেতু বলি নাই, শোন শোন, আমি কি বলছি? টু দা ভার্ব, ভার্বের আগে, এই যে ভার্বটা দেয়া আছে হ্যাঁ হ্যাঁ ভার্বের সেটাই আগেরটা আমি বলছি। মানে সেন্টেন্স দেখে বলছি আর কি, মানে ধরো অর এর আগে তো বলছো অরের ভার্ব পরে, ছিল, অরের পরে পরে থাকবে, আর হ্যাঁ হ্যাঁ যেটা ভার্বের বলছো আগে ওইটা। থাকবে। এইটা হ্যাঁ কি হ্যাঁ সিঙ্গুলার কিনা বল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ইজ সিঙ্গুলার ইজ। হ্যাঁ, সিঙ্গুলার। আর যদি বলতাম ভাইয়া এ অর সি, এখন কি হবে বল? আর এর সি আর, হইলো আর। হ্যাঁ, কারণ সি কি ছিল? প্লুরাল, তাই না? এখন হবে কি? আর। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ধর যে আমি বললাম
Faiza or Nova is going to be first in the exam. Faiza or Nova is going to be first in the exam. আর যদি বলি Faiza or her friends are going to the market, ঠিক আছে? হ্যাঁ। কথা হলো আর বা ইজ যে ভার্বটা থাকবে, অথবা এইভাবে ভাববি যে অর এর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, অর এর পরের সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। মনে থাকবে? হুম। ভার্ব সিঙ্গুলার হলে কি হয়, ভার্বের সাথে শুধু একটা এস যুক্ত হয়, অথবা ইজ, অথবা এই যে তোর এম, ইজ, ওয়াজ এইসব জিনিসপাতি হয়। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, ভাইয়া নট অনলি বাট অলসো, নট ডট ডট বাট, এগুলোর ক্ষেত্রে কি সেম রুল? হ্যাঁ নট অনলি, যেমন উদাহরণ হিসেবে নট অনলি রহিম বাট অলসো। হ্যাঁ, সেম রুল। আচ্ছা, গুড, ভালো জিনিস ধরছস। নট অনলি বাট অলসো কিন্তু সেম রুল ইউজ করে। মানে এই টাইপের যে সকল জিনিসপাতি আছে, আইদার অর, নাইদার অর, আচ্ছা আমি নট অনলি বাট অলসো আমি মানে অ্যাড করে দিব না, সমস্যা নেই তোদের শীটে। আমি এই জিনিসটা আমার মাথায় আসে না, আমি জাস্ট বসে বসে বানাইছি তো। আচ্ছা নেই, এখন কি বুঝা গেছে? এখন বাকি তোরা তিনজন কি বলতে পারবি হ্যাঁ একটা করে ভাইয়া, এক্সাম্পল? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি পারবো। হ্যাঁ, প্রথমে নোভা বলবি। লামিয়া और तांजी अच्छा लामिया और तांजी दे आर ना लामिया और तांजी इज ভুল হলে সমস্যা নাই তো, আমি আবার বুঝাবো, সমস্যা নাই, বল। ओके लामिया और तांजी इज गोइंग टू द मार्केट बा गोइंग আচ্ছা टू कॉलेज আচ্ছা, লামিয়া অর তানজি ইজ গোয়িং টু কলেজ, ঠিক আছে? এখানে ইজ কেন হইলো ভাইয়া বলতো? तांजी হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার সাথে সেরা। এখন বল, আমি বললাম লামিয়া অর হার ফ্রেন্ডস, ইজ হবে না আর হবে? আর হবে, বুঝা গেছে? সিঙ্গুলার নাম্বার অরের রুল হ্যাঁ বুঝা ভাইয়া, গেছে? বুঝছি। হ্যাঁ অরের রুল কিভাবে কাজ করে, অরের পর যেটা থাকবে সেটা সিঙ্গুলার হলে আমার ভার্ব সিঙ্গুলার হবে, সেটা প্লুরাল হলে আমার ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এবার ভাইয়া। তানজি বল। বুঝছি আচ্ছা, আমি তো এর আগে তো একটা নাইদার অর নট দিয়ে বলতে পারি, আইদার অর একটা বলি, প্লুরাল বল বলি তাহলে। বল যেমন আইদার মাই বুকস অর মাই অর পেন আর ইন দ্য টেবল। পেনের পর আর হলো কেন? পেন, সরি, হ্যাঁ, সরি, পেন্স। ভুল হ্যাঁ বলে। ঠিক আছে। হ্যাঁ এই ফাইজা মাইক খোল। ভাইয়া, হ্যাঁ বল, উদাহরণ বল, এক্সাম্পল। ভাইয়া আমি একটা লিখছিলাম নোভা আর হার ফ্রেন্ডস আর গোয়িং টু কলেজ। হ্যাঁ ঠিক আছে, একটা সিঙ্গুলার বল। সিঙ্গুলার হচ্ছে নোভা এন্ড তানজি আর ইজ গোয়িং টু কলেজ। এখন আমার কথা লেখা আমি তো এন্ডের রুল পড়াচ্ছি না, আর এন্ডের রুল যে বলছো সেটা কিন্তু ভুল হয়েছে। ও মানে আর হবে আর কি ভাইয়া, ভুলে বলে ফেলছি। হইলো তাইলে বল, এই যে মাইক অফ করে যে ঘুমাস এটা হইলো? এই যে ভুলগুলো যে করলি, বল। এন্ড আমাকে ভাইয়াকে বল, এন্ডের রুল বল ভাইয়াকে, এন্ড হলে কি হয় বল। এন্ড হলে হুম, হচ্ছে এখানে মানে ভার্ব কি বলবো? প্লুরাল হয়। হ্যাঁ এখানে হচ্ছে মানে ভার্বটা প্লুরাল হবে, যে ওইখানে তো এক্সাম্পল আছেই, নোভা এন্ড ফাইজা আর রাইটিং দেয়ার হোমওয়ার্ক। এখানে আছে না তো, আমি তো তোর কাছ থেকে শুনতেছি, তুই তোর মাথার মধ্যে বানাবি। এখানে তো ভাইয়া দিছি, এটা তো তুই নোটের সময় বুঝে নিবি যে নোটের সময় ভাইয়া দিছিল। নোট যখন পড়বি তখন যাতে মাথায় ঢুকে যে আচ্ছা এটা রুল এমনি কাজ করতেছে। তুই তোর মতো করে একটা বানায় বল, এন্ডের রুল একটা বল, এন্ডের রুল দিয়ে একটা এক্সাম্পল বল। নোভা এন্ড তানজি হচ্ছে নোভা এন্ড তানজি আর গোয়িং টু কলেজ। ঠিক আছে, মানে নিলাম, যা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুল শিখবো, কেবলমাত্র আইদার এন্ড নাইদার থাকলে। এখানে আমি কি লিখছি দেখ, ইফ নট ইউজড উইথ অর এন্ড নর, সরি এখানে নর হবে, অর এন্ড নর। এখানে কি পড়ছিলাম আমরা, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর। আইদার অর নাইদার নট দিয়ে একটা সেন্টেন্স লিখে আগে তারা। কই লেখা যায়, আচ্ছা এখানে লিখি, আইদার সিগবা or his friends
আর গোয়িং টু পিকনিক। এখন যদি লিখি এখানে কি এখানে দেখ হিজ ফ্রেন্ডস, এটা আর এর জন্য, এটা মানে হিজ ফ্রেন্ডস এর জন্য আরটা প্লুরাল হয়েছে। এখানে আইদার অর এর রুল ছিল, বাট এখানে দেখ কি বলছে, কেবলমাত্র আইদার আছে। সো দেখ আমি বলি, যদি বলি আইদার অফ দ্য স্টুডেন্টস ইজ or are the class captain। এখন দেখ এইটার বাংলা বলতো, এটার বাংলা কেউ বলতে পারবি? এনিওয়ান এখানে? স্টুডেন্টসদের মধ্যে মানে শিক্ষার্থীদের মধ্যে captain একজন ছিল না। হচ্ছে ক্লাস ক্যাপ্টেন। হ্যাঁ, এখানে কি বুঝাইছে? আইদার দিয়ে কি বুঝাইছে? একজন বুঝাইছে না? হ্যাঁ। যে কোনো একজন, আমরা জানি না, যে কোনো একজন, তাই না? হুম। আইদার দিয়ে কি এটা বুঝাইছে না? যদি এখানে আমি নাইদার দিতাম কি বুঝাইতো? কোনো একজনও না, এরকম বুঝাইতো না? কোনো একজনও না, নাইদার অফ দ্য স্টুডেন্ট সামথিং দ্য ক্লাস ক্যাপ্টেন, রাইট? কোনো স্টুডেন্টই না। এখন দেখ এইটার যখন আমরা বাংলা করতেছি, আমরা কি বলতেছি না কোনো একজন অথবা কেউ একজন, এভাবে বলতেছি না? হ্যাঁ। জিনিসটা কি সিঙ্গুলার না প্লুরাল বলতো ভাইয়া? সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন রুলটা হইলো কেবলমাত্র যদি আইদার অথবা কেবলমাত্র যদি নাইদার থাকে, তাহলে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। এটা পড় সবাই। আইদার অফ মাই স্টুডেন্টস ইজ গোয়িং টু বি সাকসেসফুল। আমি বলতেছি কি আমার স্টুডেন্টের মধ্যে যে কোনো একজন সাকসেসফুল হবেই, ঠিক না? এটা বলতেছি না, যে কোনো হ্যাঁ। একজন। আর যদি আমি বলতাম নাইদার অফ মাই স্টুডেন্টস ইজ গোয়িং টু বি সাকসেসফুল, তার মানে আমি বলতেছি কি আমার স্টুডেন্টের মধ্যে কেউ সাকসেসফুল হবে না। কেউ, কেউ মানে একজন, কোনো একজন। আমি কাউকে না কাউকে ইন্ডিকেট করতেছি, এদের মধ্যে কোনো একজনও হবে না, প্রত্যেককে স্পেসিফিক্যালি বলতেছি এও হবে না, এও হবে না, এও হবে না। কথা বোঝা গেছে? হ্যাঁ। এখন আমাকে একজন একজন করে বলবি। আচ্ছা আমি হলো ওই যে ওদের তিনজন থেকে আগে জিজ্ঞাসা করি। আমাকে নোভা বলবি আইদার অর আর শুধু আইদার, এই দুইটা রুলের মধ্যে পার্থক্যটা বল আমাকে, বল। কি যেটা বুঝছস ভাইয়া ওইটা বল, সমস্যা নেই, ভুল হইলে কোনো সমস্যা নেই। আচ্ছা, নাইদার অর বলতে কেউ না। নাইদার অর বলতে আর কি কেউ না, আর আইদার বলতে কেউ একজন। হ্যাঁ আমি বলি, আমি ভাইয়া আমি আবার বলি। আচ্ছা বল বল, একজন করে বল। ভাইয়া আগেরবার আমরা যখন নাইদার অর আর আইদার অরটা করছিলাম তখন আমরা হচ্ছে প্লুরাল, মানে প্লুরাল হচ্ছে যে সাথে আমরা ওইখানে মানে ভার্বটাও প্লুরাল নিছিলাম। আর এখানে হচ্ছে মানে এখানে তো এক মানে এখানে আবার আমরা সিঙ্গুলারের সাথে আবার প্লুরালটা দিচ্ছি। মানে তোর কথা আমি বুঝি নাই, সিঙ্গুলার সাথে প্লুরাল দিচ্ছি মানে? ভাইয়া 1 মিনিট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি আচ্ছা আমি বলি আইদার হ্যাঁ, অর বল। একজন একজন করে, একজন একজন। আইদার সবাই অফের বলো, পর বা তোমরা নাইদার কি অফের পর বলতেছিলে? যে সাবজেক্ট থাকবে হ্যাঁ, সেটা অলওয়েজ সেটা প্লুরাল হচ্ছে- হবে, আর প্লুরালের সাথে প্লুরাল হ্যাঁ। ভার্ব বসবে। আর শিখবে আবার বলতো ভাই, আমি শুনি নাই, দাঁড়া শিখবারটা একবার শুনি আমি। আইদার অফ বা নাইদার অফের পরে অলওয়েজ আইদার অফ কেন? ওই তো এখানে যে যে আমি কি আইদারের সাথে অফ পড়াইছি একবারও তোদের? or or either or neither not. অফ অফ বললাম, না আমি তো আইদার অফ পড়াই নাই। আইদার অফ দ্য বয়েজ, এখানে তো অফ হ্যাঁ, চলে আসতেছে। আমি বলছি শুধু আইদার। এখন আইদারের পর হ্যাঁ। যে সবসময় অফ হবে এটা না, শুধু বলতে পারে। আমি বলি মানে আইদারের পর তো অন্যান্য প্রিপোজিশন থাকতে পারে। ধর যে আমার এখন টপ অফ দ্য মাইন্ড আসবে না, বাট ধর যে আইদার অফ ছাড়াও অন্য কিছু থাকলো, তখনও কি এটা কাজ করবে কি করবে না বল? বসায় দেখতে করবে। হবে। হ্যাঁ, আমার কথা হলো ইউজুয়ালি মানে বেশিরভাগ কেসে আইদার অফ ইউজ হয়, মানে এটা রুলটা আইদার অফ বলে না, মানে আইদার অফ দিয়ে বেশিরভাগ মানে সেন্টেন্স হয় জন্য। আচ্ছা ঠিক আছে মানলাম,
বেসিক্যালি এটা হইলো কি, আইদার থাকলে সিঙ্গুলার হবে, নাইদার থাকলে সিঙ্গুলার হবে, আইদার অর নাইদার নট থাকলে প্লুরাল হবে, সোজা কথা। ঠিক আছে, এটা ভাইয়া আইদার ওয়ান অফ দিয়ে মানে বেশি রিলেট করা যায়, ওয়ান অফ দা বয়েস। ওইটা রুল আবার আলাদা। ওইখানে গিয়ে কিন্তু দেখবি যে আবার প্লুরাল হয়ে গেছে। হ্যাঁ ওইটা রুল আমি পরে পড়াবো, ওইটা রুল এখন না। ওটা রুল আমরা পড়বো ডিগ্রির মধ্যে গিয়ে, ঠিক আছে, এখন না। আচ্ছা, আহ, এখন এখানে কি কারো প্রবলেম আছে এনিওয়ান? না ভাইয়া। না আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমাকে হলো তাহলে ফাইজে একটা ইয়া বল, সেন্টেন্স বল, আইদার নাইদার দিয়ে, আইদার অথবা নাইদার দিয়ে। এক মিনিট ভাইয়া। তোদের কি ডিগ্রি আছে পরীক্ষায় শিখবা? আমাদের তো ফার্স্ট ইয়ারে জাস্ট ফার্স্ট পেপারের উপর পরীক্ষা হবে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড পেপার হলে আমি বুঝতে পারতাম, তাহলে ডিগ্রিও তো পড়ানো লাগবে। ডিগ্রি কি পারো সবাই এখানে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া এসএসসি পারি। তে পড়ছি। না মনে নেই। আসলেও পারোস? আমার কিন্তু তোদের কথায় মানে বিশ্বাস অনেক আমি কম। ভুলে তোরা গেছি। পারোস, পারোস বলস, ভুল এরপর হয়ে হলে একটা গেছে। এক্সাম্পল বানিয়ে দিলে 5 মিনিট লাগাস। তোরাই প্রমাণ। পড়ানো লাগলে ভাইয়াকে বলবি কিন্তু, না হলে আমি যখন প্র্যাকটিস করাবো তখন গিয়ে কিন্তু বহুত ঝামেলা পড়ে যাবি। তাই আচ্ছা বলবো। ভাই, আমি নাইদার দিয়ে একটা বলবো। হ্যাঁ অফকোর্স, তোদের জন্য তো বসে আছি এখন। না, আমি তো ভাবছি ফাইজা বলবো, জন্য চুপচাপ বসে আছি। আচ্ছা বল, একজন একজন করে বলে ফেল, সমস্যা নেই। আমি বলি। আচ্ছা, যেমন একটা তো হইতে পারে যে নাইদার অ্যান্সার ইজ কারেক্ট। হ্যাঁ, নাইদার অ্যান্সার ইজ কারেক্ট। হয় নাই তো, এটা তো গ্রামাটিক্যাল হইলো না। তো না, নাইদারের পর বলছো না যে ভার্ব সিঙ্গুলার হয়, তো ভার্বটা সিঙ্গুলার হ্যাঁ, নিলাম। neither of the answers is correct. ও আচ্ছা আচ্ছা, অফ হবে, নাইদার অফ। আচ্ছা আচ্ছা। আমি তো অফ দিতে নিষেধ করি নাই, আমি বলছি যে কোনো কারণে যদি অফ নাও আসে তাও যেন এটা সিঙ্গুলার বসে। অফ ছাড়া আসে না ইউজুয়ালি, বাট কোনো কারণে যদি নাও আসে তাও আচ্ছা সিঙ্গুলার তাহলে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি, তাই তবে নাইদার অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট। হুম, কেন ইজ হইলো? কারণ হচ্ছে এখানে আরে রুলসে তো বলছোই যে নাইদার আর আইদার রুলসে না, হইলে। আমি যে বাংলা বাংলা অনুবাদ করে বলছি ওটা দিয়ে আমাকে বুঝা। হ্যাঁ, বুঝি নাই। একটা বাংলা বাংলা করে বললাম না, বাংলা ট্রান্সলেশন করে বললাম না কেন হইলো। নাইদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট, এটার বাংলা কি বল? কি কি আমার বলো, বুঝি আমি তো বুঝতেছি না এখন। নাইদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট, এটার বাংলাটা বল। মানে এই উত্তরটি সঠিক নয়। তাহলে তো এটা হলো যে দিস অ্যান্সার ইজ নট কারেক্ট। তুই যেটা বললি ওইটার ইংলিশ তো এটা। neither of the answers is correct, এটার মানে হলো অ্যান্সার গুলোর মধ্যে কোনোটাই কারেক্ট না। আচ্ছা ওই হ্যাঁ। ওই যে কোনোটা যে বললাম না, আমরা এই প্রত্যেকটাকে জন্য। একটা একটা করে বুঝাইছি না, এটাও কারেক্ট না এটাও কারেক্ট না, মানে কোনোটাই কারেক্ট না। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন বাকিটা বল, নোভা বল। Either of my friends is going. কোথায় যাচ্ছে? আমি বলি। বল। Either of the two boys is blamed for this damage. ইজ ব্লেম হইলো না, তাহলে ইজ ব্লেমড হবে। Is to blame. To আচ্ছা, ইজ টু ব্লেম, আচ্ছা হ্যাঁ তাহলে ঠিক আছে। আসলে আমি আরেকটা বলি আইদার দিয়া। হ্যাঁ বল। ইউ ধরো একটা, যেমন ইউ ক্যান চুজ আইদার অপশন। ইউ ক্যান চুজ আইদার। আইদার অপশন, হ্যাঁ তুমি যে কোনো হইতে একটা পারে। ইয়া বেছে নিতে পারো। হ্যাঁ, এই যে
শিখবা এখন দেখছো আইদারের পর কি কোনো অফ আসছে? না। হ্যাঁ বুঝা গেছে এখন। হুম। আইদার থাকলে সিঙ্গুলার হবে। এখন দেখো কে বললো এটা? আমি হ্যাঁ, আরেকবার বলতো। either টুকরো কি বলবো you can choose either option. হ্যাঁ, ইউ ক্যান চুজ আইদার অপশন। হ্যাঁ। এখানে ভার্ব কই? আচ্ছা চুজ, আচ্ছা ঠিক আছে, ওকে। ওটা ওইটার সাথে যায় না, যদি রুলের মধ্যে পড়তেছে না। যাই হোক, আইদার অপশনস হতো না? আইদার অপশনস। অপশনসই তো বলছে। অপশন মনে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। না অপশনস মানে যে কোনো একটা অপশন বেছে নিতে পারো এর একটা। আচ্ছা আচ্ছা নে আচ্ছা এটা কি শেষ? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পরেরটার মধ্যে যাই। এটা একদম পানি ভাত। সেভারাল, বাট মনে রাখা লাগবে ম্যানি, বোথ, ফিউ সবসময়। এটা কি দিস ভাই? আচ্ছা, টেক প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব, ওকে। এন্ড এখানে হবে have, ওকে। আচ্ছা, সেভারাল, ম্যানি, বোথ, ফিউ এগুলো থাকলে কি হবে বল? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব। Plural আমার verb. কথা হলো যে এইটার সাথে কোনো প্রবলেম নাই। প্রবলেম হলে যখন তোরা এগুলো মনে রাখবি, এই যে সেম জিনিস দেখ, সেভারাল পড়ছস, ম্যানি পড়ছস, বোথ পড়ছস, ফিউ পড়ছস, এখানে আরো কয়েকটা জিনিস পড়তেছস। এই জিনিসগুলোর সময় হয় কি, এগুলো তো প্লুরাল কনফার্ম। এই যে ম্যানি অফ মাই ফ্রেন্ডস হ্যাভ অলরেডি স্টার্টেড দেয়ার ওন বিজনেস, ঠিক আছে বুঝলাম, এখানে হ্যাভ হইছে বুঝলাম। বাট এই জিনিসগুলো আছে না, যে মোস্ট, অল, সাম, এনি, এইগুলা চেঞ্জ হয়। চেঞ্জ হয় কিসের উপর ভিত্তি করে? এইটা এটা সিঙ্গুলার না প্লুরাল। এখন তোদের একটা জিনিস শিখাবো, সুগার কি সিঙ্গুলার না প্লুরাল বল? আনকাউন্টেবল নাউন। এই যে শিখবে, একটু ভালো পারছস, এটাই তোদের এখন শিখাইতাম একটু। আনকাউন্টেবল নাউন কে কে পারছ এখানে? আর যেটা গণা যায় না। ভাইয়া মানে এখন আমি বলি, সবাই একটা করে আনকাউন্টেবল নাউনের নাম বলবি, সবাই একটা করে। Water. আচ্ছা, ওয়াটার বলছো, ওয়াটার বাদ, এখন আরেকজন একটা বল। Okay. ওয়েল। হ্যাঁ? ওয়েল। ওয়াইল, ওয়াইল। rice, আচ্ছা রাইস। আর আরেকজন? স্টার, হ্যাঁ? তারা, স্টার, স্টারস। তারা কিন্তু কোনো না কোনো ভাবে গণা গোনার যায়। মতো একটা জিনিস। হ্যাঁ। কেমনে আমি তো শুনলাম যে তারা গুণা যায় না। দুনিয়ার মধ্যে ভাইয়া বহুত সব- জিনিস আছে যেগুলো গোনা যায় না। স্টারসে তো নামকরণও করা হয়। হ্যাঁ, এখানে অনেক জিনিস আছে যেগুলো গোনা যায় না, বল, বলতে থাক। সল্ট, হ্যাঁ, সল্ট। আচ্ছা, আরেকজন বাকি আছে না? ফাইজা বলে নাই। আমি মাঝখানে বলছিলাম সল্ট। আমরা তো এখন শুনি আরেকটা বল, এখন আরেকটা বলবি, সমস্যা নাই। বিউটি। হ্যাঁ, বিউটি। ভাই, দুনিয়ার সবচেয়ে, ভাই জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস টাকা। টাকাই তো গোনা যায় না ভাই। হ্যাঁ। টাকা কিন্তু গোনা যায় না, জানোস? হ্যাঁ। মানে নোট গোনা যায়, টাকার নোট গোনা যায়, টাকা কিন্তু গোনা যায় না। এই জিনিসটা যেন মনে থাকে, মানি গোনা যায় না, নোট গোনা যায়, কয়েন্স গোনা যায়, এগুলো মনে রাখা লাগবে। এই যে কিছু কিছু জিনিস আছে, আমি যখন অ্যাডমিশন কিছু ক্লাস নিব আর কি, তোদের ধর যে মানে ফ্রি টাইমে বা হলে দেখা গেল যে আমার এক্সাম শেষ হয়ে গেলে কখনো কখনো ফ্রি একটা ক্লাস নিব, ওই ক্লাসে দেখা যাবে যে হলো এইসব জিনিস পড়াই দিব, প্যারা নাই, অনেক জোস জোস জিনিস শিখবি। আচ্ছা, এখন এখানে কথা হলো মেইন জায়গায় আসি। আনকাউন্টেবল নাউন, আল্লাহর ওয়াস্তে যখন দেখবি আনকাউন্টেবল নাউন, এই বেচারাগুলা অলওয়েজ সিঙ্গুলার ভাব নিবে, অলওয়েজ, মানে কোনো কথাবার্তা নাই, এরা সিঙ্গুলার ভাব নিবে। সাম, সাম কিন্তু দুই জায়গাতে আছে। সাম অফ দ্য সুগার, সুগার কি গোনা যায় কি যায় না? যায় না। যায় না, যায় না। যায় না, কি ভার্ব নিছে? singular, সিঙ্গুলার, আচ্ছা, অ্যাপেলস কি গোনা যায়? গোনা যায়। যায়। যায়, কি ভার্ব নিছে? প্লুরাল। প্লুরাল, plural, বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ বুঝছি। এই জিনিসগুলা, এই বেচারাগুলা কিন্তু মানে অলওয়েজ প্লুরাল, এটা পানি ভাত। বাট এই চারটা আরো কিছু আছে, বাট এই চারটা বেশি আসে।
এই চারটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আনকাউন্টেবল নাউন হইলে সিঙ্গুলার ভার্ব, কাউন্টেবল নাউন হইলে প্লুরাল ভার্ব। এখন যদি আচ্ছা, কাউন্টেবল নাউন হলে এখানে দেখ দেখ যে এই যে এস দেওয়াই থাকবে, অ্যাপেলের পর এস দেওয়া থাকবে, কিন্তু মানে আনকাউন্টেবল নাউনে তো তুই বুঝতে পারবি না যে এখানে এস দেওয়া আছে কি নাই। সো আচ্ছা দেখা যাক, এখানে যদি আমি বলতাম অ্যানি অফ, আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে। আর এটাতে না না গেছে, মাথার মধ্যে কি ঢুকছে কি ঢুকে নাই জাস্ট। ভাই তাহলে সেভারাল আর যদি মোস্টের মধ্যে কম্পেয়ার করি তাহলে তো ডিপেন্ড করতেছে মেইনলি তারপরে যে সাবজেক্টটা বলতেছে সেটার ওপর। তাহলে তো সেভারাল মোস্ট এগুলো মনে রাখে তো লাভ নাই। সেভারাল মোস্ট কেন, সেভারাল তো আলাদা। সেটা তো বলছি সেভারাল, চান এই দুটো রুলের মধ্যে। হ্যাঁ মানে সে এগুলা আমি বলি, মানে এগুলা দিছি জাস্ট এটা থেকে এটা পার্ট মানে আলাদা করার জন্য, বুঝছস? ও আচ্ছা, যাতে মানে আলাদা তোরা একটু বুঝতে পারোস, দ্যাটস ইট। আর আমার কোনো উদ্দেশ্যই নাই এখানে। আমার উদ্দেশ্য হচ্ছে এটা দেওয়ার কারণই ছিল যাতে 6 নম্বরে গিয়ে আমি তোদের বুঝাইতে পারি যে এই চারটা এইরকম এরকম তো অনেক টার্মস আছে না, হ্যাঁ আরো কিন্তু অনেক টার্মস আছে। এইগুলোর থেকে এই চারটা জেনে আলাদা, এই চারটা আরো কিছু আছে ওটা আমরা মানে ইন ফিউচার শিখবো, ওগুলা এত বেশি এখন আসে না। এখন মোস্টলি মোস্ট, অল, সাম, এনি এগুলাই শিখবি, আর এর চাইতে বেশি কিছু দেখার মানে অপশনস নাই। ভাই আমি তোরে বলি, একটা রুলস থেকে ম্যাক্সিমাম একটাই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, তাই না? হুম এর চাইতে তো বেশি আসবে না, বা দুইটা আসলো। এখন তোকে তো ভাই এর জন্য মানে একদম ফুল গাইড মুখস্থ করা লাগবে না, আমাদের একটু স্ট্র্যাটেজিক্যালি পড়া লাগবে। সব পড়লে ভাই না পড়া থাকবে কি? মানে না পড়েও তো ভাই পরীক্ষায় কোপটোপ দেওয়া যায়। সবই যদি পড়ি মানে মাথায় তো কিছু নিয়ে লিখতে পারবো না, এত কিছু। বুঝা গেছে? হ্যাঁ টেকনিক্যালি পড়া লাগবে। যাই হোক, এখন আমরা এইটা আসবো, এইটা প্রিটি শিওর মানে ভাইয়া 90% গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে যদি বি ইউনিট সি ইউনিট গুচ্ছ যদি দেস আর কি, ইন কেস কেউ মানে আমি অনেকেই দিবি এখানে। সায়েন্সে যারা আছে, দেখ আমিও সায়েন্সে ছিলাম, আমি কিন্তু এখন বিজনেস ডিপার্টমেন্টে চলে আসছি, শিফট হয়েছি। সো মানে যেই দেখ না কেন এই টাইপের একটা কোশ্চেন পাবি। এখন আইবিএ তে না আসতে পারে, মানে যে কোনো বিজনেস ইউনিটে এই একটা কোশ্চেন মানে পাবি। ধর যে ডিইউতে না পাইলে জিইউতে পাবি, জিইউতে না পাইলে আরইউতে পাবি, যেখানে হোক পাবি এরকম একটা কোশ্চেন পার্সেন্টেজ নিয়ে। এটার সেম রুল, জাস্ট মনে রাখবি এখানে কি বলছি। কেক সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার ভাগ সিঙ্গুলার কি হইছে? সিঙ্গুলার সিঙ্গুলার ভাই দেখ বেশিরভাগ জিনিসই ভার্বের আগে যেটা থাকে ওইটা অনুযায়ী হয়। বেশিরভাগ জিনিস, এখন পরীক্ষার হলে যদি ভুলেও যাস, মানে ধর যে কিছুই মনে পড়তেছে না আল্লাহর ওয়াস্তে, যদি মনে কর যে আন্দাজে দাগানোই লাগে এইসব কোশ্চেন, তখন করবি কি ভার্বের আগে যেটা আছে ওইটা অনুযায়ী বসানোর চেষ্টা করবি। কারণ বেশিরভাগ রুল মানে 60 থেকে 70% রুল এমনি ভার্বের আগে যেটা থাকে ওইটাই। এই দেখ 1/4 অনেকে করবে কি, মানে ধর যে এখানে যদি বলে 2/4 অনেকে বলবে যে আরে 4 ভাগের মধ্যে 2 ভাগ, এখন 2 তো প্লুরাল, তাহলে আমরা এখানে হ্যাভ বসাবো। ভাই আমার এখানে ক্লাস বলে দিছে, একটা ক্লাস বলছে, এখন আমার দেখা লাগবে না ওই ক্লাসের 2 ভাগ মানে 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3.5 ভাগ, 4 ভাগের 4 ভাগই পূরণ আছে কিনা, আমার দেখা লাগবে ক্লাসের কথা বলছে। ক্লাস হ্যাজ, ক্লাস একটা ইউনিট, তাই না? ক্লাস কিন্তু একটা ইউনিট, আর্মি একটা ইউনিট, ক্যাটেল একটা ইউনিট, তাই না? হুম ক্যাটেলের মধ্যে গরু থাকে, আর্মির মধ্যে সোলজার্স থাকে, হুম ক্লাসের মধ্যে স্টুডেন্টস থাকে, রাইট? কিন্তু ক্লাস ইটসেলফ কি একটা জিনিস না? হ্যাঁ ক্যাটেল, আর্মি একটা জিনিস না? হ্যাঁ সিঙ্গেল একটা ইউনিট কিন্তু। সো এটা কি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব নেবে? সিঙ্গুলার সিঙ্গুলার। সিঙ্গুলার সেম জিনিস আমি পরে দিছি, দেখ 1/4 অফ দ্য স্টুডেন্টস, এখানে আমি স্টুডেন্টস দিছি, হ্যাঁ সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল প্লুরাল। ক্লিয়ার? জি হ্যাঁ। ভাইয়া। ক্লিয়ার। ভাই এটা কি এমন টাইপের যে আপনার কি জানি বলে ভার্বের আশেপাশে যেই সব থেকে কাছে যেই সাবজেক্টটা থাকবে ওই অনুসারেই ভার্ব বসবে, যদি ইয়েস, সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট এক্স্যাক্টলি যেটা বুঝছস একদম ওইটাই, একদম আইদার অর নাইদার নর, যে ওইটাতে যে রুল ছিল একদম সেম রুল। বুঝা গেছে? হুম। আচ্ছা, এখন একটা জিনিস শিখবো, আ নাম্বার অফ এর রুল, দা নাম্বার অফ এর রুল। আ নাম্বার অফ থাকলে প্লুরাল হবে, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার হবে। এখন আমি বলি জিনিসটা কেমনে কাজ করে।
আ নাম্বার অফ বলতে মানে কোনো নির্দিষ্ট সংখ্যা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে মানে ধর যে একটা উল্লেখযোগ্য নাম্বার, একটা উল্লেখযোগ্য সংখ্যার মানুষ, একটা উল্লেখযোগ্য সংখ্যার বস্তু, একটা উল্লেখযোগ্য সংখ্যার দেখা গেল যে হইল প্রাণী, জিনিস কোন একটা কিছু করছে। এই যে এখানে দেন আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ পাসড। আ নাম্বার অফ থাকলে কি হবে? প্লুরাল, প্লুরাল ভার্ব, ঠিক আছে? হুম বুঝা গেছে? হ্যাঁ এখানেও কিন্তু আমি দ্য নাম্বার অফ পাস স্টুডেন্টস, এখানেও কিন্তু আমি প্লুরাল দিছি, কিন্তু দ্য নাম্বার অফ এর সময় আমি কি ইউজ করছি দেখ, ইজ is। সিঙ্গুলার এখন যদি কেউ মনে করে যে ভাইয়া ইজের আগে মানে ভার্বের আগে প্লুরাল আছে, আমি এখন আর বসাবো, ঠিক হবে? না না না, অফকোর্স না। আ নাম্বার অফ থাকলে অলওয়েজ মাথায় থাকবে প্লুরাল, দা নাম্বার অফ থাকলে অলওয়েজ মাথায় থাকবে ইটস সিঙ্গুলার। সোজা ঠিক এভাবে মনে রাখবি, দা মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সিঙ্গুলার হবে। এ মানে মানে অনির্দিষ্ট বোঝাচ্ছে, আ নাম্বার অফ প্লুরাল হবে, ঠিক আছে? ভাইয়া গট ইট? ফিউ বল। এ ফিউ দা ফিউ এটার মধ্যে ডিফারেন্সটা আছে এটা বুঝিয়ে দিলে ভালো হতো। কিসের মধ্যে? ফিউ এ ফিউ আর হচ্ছে দা ফিউ। এ ফিউ দা ফিউ? হ্যাঁ ফিউ এ ফিউ আর দা ফিউ আচ্ছা, কিছুটা এরকমই। আমি হলো এগুলো চাইছিলাম তোদের যদি হলো নাউন মানে কাউন্টেবল নাউন বুঝায়। আচ্ছা, এ ফিউ জিনিসটা না পজিটিভ আইডিয়া দেয়, বুঝছো? একটা ধর যে আই হ্যাভ আ ফিউ পেনস, ঠিক আছে? আমার কিন্তু কিছু পেন আছে। ধর যে আমি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, মানে কি আমি কি লোনলি কি লোনলি না? বল। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, লোনলি না। লোনলি না, আমি পজিটিভ বুঝাচ্ছি, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, হুম। রাইট? হুম এখন যদি আমি বলি দ্য ফিউ ফ্রেন্ডস আই গট বা দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর ভেরি গুড, এখন আমি দ্য ফিউ ফ্রেন্ডস বুঝাচ্ছি আমার অনেক ফ্রেন্ডস, মানে ধর যে ক্লাসে হাজার হাজার ফ্রেন্ড আছে, দ্য ফিউ ফ্রেন্ডস ক্লাসমেট আছে, দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ গট আর ভেরি লয়াল। এখন আমি কি বুঝাচ্ছি? আমার একটা ছোট্ট সার্কেলের কথা বুঝাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক স্মল নাম্বার। হ্যাঁ আ ফিউ হইলে বুঝবি যে সাম, সোজা কথা আ ফিউ হইলে সামের রুল ইউজ হয়, ঠিক আছে? হুম এই জিনিসগুলো আমি তোদের পরে পড়াতাম, বাট এখন যেহেতু টপিক বলছিস বুঝাই দিই, এখানে লিখেই দিই। আ ফিউ হইলে সাম হবে, এন্ড এটা কি পজিটিভ না নেগেটিভ বলতো? পজিটিভ। পজিটিভ, পজিটিভ পজিটিভ একটা জিনিস বুঝাচ্ছে, পজিটিভ একটা আইডিয়া দিচ্ছে। আর যদি আমি দা ফিউ বলি, ঠিক আছে, এটা এটা কি বুঝায়? স্মল একটা নাম্বার, ঠিক আছে? সার্কেল। স্মল বা অনেক ছোট, মানে ইগনোরেবল একটা নাম্বার, ঠিক আছে? হুম ইগনোরেবল একটা নাম্বার। এটা কি নেগেটিভ আইডিয়া দেয় কি দেয় না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া কি বোঝা গেছে? হ্যাঁ 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 বুঝছি। আমি বলি এই জিনিসটা একটা স্পেসিফিক লিমিটেড কোজি কনজেস্টেড একটা ছোট্ট গ্রুপকে বোঝাচ্ছে, একটা ছোট্ট জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ অনলি একটি স্মল নাম্বার, মানে যদি মনে কর যে এই জিনিসটা সোজা কথায় এনাফ, আর এই জিনিসটা বুঝাচ্ছে নট এনাফ। বুঝা গেছে ভাইয়া? হুম হুম হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ গট ইট? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে বলবি এই যে আমি 7টা 8টা রুল পড়াইলাম, এই 7টা 8টা রুলের মধ্যে ভাইয়া এটা বুঝি নাই বা এটা আরেকবার ভাইয়া রিপিট করে, এটাতে একটু প্রবলেম হয়েছে ভাইয়া, যদি কোনো কোশ্চেন থাকে ডু ইট। ভাই 5 নাম্বারটা দেখি, আমি 5 নাম্বারটা মনে হয় মানে দেখি নাই নাকি পড়ি নাই, বুঝি নাই। 5 নাম্বারটা আমি পড়াই নাই। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো। আচ্ছা, সরি, কি বলবো করছি। আচ্ছা, 5 নাম্বার ইজি একটা জিনিস, সরি আমি মিস করে গেছি। দ্য এক্সপ্রেশনস অলওয়েজ, আচ্ছা এই যে এই কয়েকটা টার্ম একটু মনে রাখা লাগবে। অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যামং, টুগেদার উইথ, ইন, অ্যাডিশন টু, সরি তাই তো বলি, ইনের পর কিছু লিখে রাখেন। অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যামং, টুগেদার, ইন, এই জিনিসগুলো থাকলে ওই সেম জিনিস তো হলো গিয়া, মানে আমরা কি পড়ছি অরের সময় কি ক্লোজ জিনিসটা পড়ছি না, হ্যাঁ এই যে কাছেরটা, এখন হবে আগেরটা, দূরেরটা। দূরেরটা। তাইলে আর দিছেন যে, হ্যাঁ, তাহলে আর দিছেন যে ভার্ব, আমি এটাই তো বলতাম, মানে এটাই বলতে নিছিলাম, মানে আগেই ধরে ফেলছোস, কারণ এটা দিয়েই ক্যাচ করতাম, মানে এত অ্যাডভান্স স্টুডেন্ট কেন পড়াই ভাই।
আমি মানে এটা পরে পরে হই যে গতকালকের মতো একটা বেট দিতাম, বাট আচ্ছা আজকে ঠিক আছে, ধরে ফেলছিস, ঠিক আছে, গট ইট, লিখাই দিই তাহলে। আচ্ছা এখন দেখ, লামিয়া অ্যালং উইথ হার ফ্রেন্ডস, তোর হলো ইজ গোয়িং টু পিকনিক, ঠিক আছে, অ্যালং উইথ আছে, অ্যালং উইথ এর আগের সাবজেক্টটা নিব, ঠিক আছে, হুম। বা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, আমি বললাম ধর যে সিগবা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু ওপেন আ বিজনেস, এটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল। ভুল কেন ভুল? ইজ হবে। ইজ হবে। Please হবে। আচ্ছা আমি বলি, পিপল অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট আর অ্যাকসেপ্ট আর ভাউচিং দ্য নিউ ল, মানে নতুন লটাকে সমর্থন করতেছে, এটা ঠিক কি আছে। ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। কেন ঠিক আছে? আচ্ছা কেন ঠিক আছে এটা হলো ফাইজা বলবে আমাকে। ফাইজা ঘুমায় গেছে। জি ভাইয়া। হ্যাঁ বলতো। আচ্ছা আমি লিখে দিই, পিপল অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট আর ভাউচিং দ্য ল, এটা ঠিক আছে না ভুল আছে? ভাইয়া ভুল, কেন ভুল? কারণ এখানে অ্যালং উইথ, এখানে তো মানে মানে সিঙ্গুলার ফর্মটা হবে। কেন সিঙ্গুলার ফর্ম হবে? আমি কি বলছি অ্যালং উইথ থাকলে সিঙ্গুলার ফর্ম হয়, এমনটা বলছি রুলে? আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, যদি তাড়াতাড়ি তাড়াহুড়া হয় ভাইয়াকে বলবি, accompanied by, as well as, along with, among, same term, together with, in addition to, এইগুলা থাকলে আগের যে ভার্বটা আছে, এই যে এইসব টার্ম তো এখানে বসবে, এর আগে যে ভার্বটা আছে এইটা সিঙ্গুলার হইলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল হইলে প্লুরাল ভার্ব হবে। এখন আমাকে বল, অ্যালং উইথ, অ্যালং উইথ এর আগের ভার্ব কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। 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 এখানে কি সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল ভার্ব হবে? প্লুরাল হবে। প্লুরাল প্লুরাল। ভার্ব হবে। ভাইয়া এবার এখন বুঝছি। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে কেন বললি না যে ভাই আগে বুঝি নাই? বুঝা লাগবে, না বুঝে যাবি না ভাই, টাকা দিয়ে পড়তেছস কেন, বুঝে যাবি। ভাই এই মানে সবগুলোর যে মানে একটা মেইন যে থিওরি সেটা তো বোঝাচ্ছে যে এটা যে সাবজেক্টটাকে মডিফাই করতেছে সেটা অনুযায়ী ভার্বটা হচ্ছে, যেরকম যেরকম সিক বা অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট, তো এখানে আমি মেইন কাজটা করতেছি আর গভর্নমেন্ট হচ্ছে আমার সাথে আছে, সো হ্যাঁ এটাই, এইরকম। এই জিনিসটা মেইন, এই জিনিসটা মেইন, আর এরা হলো এটার সাথে আছে, এক্সটেনশন, ঠিক হ্যাঁ, আছে, বোঝা গেছে? অলমোস্ট সবগুলো তো এরকমই হচ্ছে তাই না? হ্যাঁ বলা যায়। দেখা যায় যে ওরের সময় দেখ, ওরের সময় কি করছে, আমরা কিন্তু আসলে পরে যার কথা বলছি তার কথাটাই কিন্তু বেশি ফোকাস করি, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাই না, মানে ওই হিসাবে কিন্তু বলি, কথার ফ্লো যদি বোঝা যায় না, এইসব রুলস টুলস লাগে না। এই জন্যই তো বলছি যে একটা সময় প্র্যাকটিস করতে করতে, ইংলিশ প্র্যাকটিস করতে করতে তখন মানে মনেই হবে আর এটাই তো ঠিক। পোলাপান দেখবি যে ওই যে মিমস ছাড়ে না, যে ছোটবেলায় হলো ম্যাথ ভালো পারতাম এখন হলো ইংলিশ ভালো পারি, মানে রিলস দেখবি না, ওই 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 সেম শিট। পোলাপান বড় হয়ে দেখা যায় যে মানে ইউনিভার্সিটিতে উঠে ইংলিশ কথা বলা শিখে বা ইংলিশ ইয়ে করে। আচ্ছা তারা আমাকে একটু ডাকতেছে। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ। হ্যালো ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ভাইয়া। কোথায় যেন ছিলাম আমরা? ও তো ভাই আচ্ছা ইংলিশ শিখতেছে। হ্যাঁ, তো ধর যে তুই যখন ইংলিশ শিখবি, মানে ইংলিশের ফ্লুয়েন্সি চলে আসবে, তখন তোর কাছে না ওই জিনিসটা বের হয়ে যাবে, আরে মানে এখন তো এটার পর এটা বলা উচিত, মানে কাজ জিনিসটা এভাবে আমি এক্সপ্রেস করতে চাচ্ছি, তখন এই গ্রামারটা অটো বের হয়ে যাবে। গ্রামার তো আমরা রুলস করি, আমরা এখন খাতায় বাঙালি মানুষ, এই জন্য এমনি করি, বাট যখন হবে তখন মানে অটো অটো রুলস বের হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ। জি আচ্ছা ভাইয়া। এখন আমরা কন্ডিশনালস একটু শিখবো। কন্ডিশনালস এর আগে কে কে পড়ছি বল? সবাই পড়ছে ভাই, কন্ডিশনার না বলে তো পড়ছি ভাইয়া। এসএসসি তে নাম্বার পার কোশ্চেন ছিল। পারস কে কে এখন বল, পারস কে কে? পারি ভাইয়া। আমি পারি একটু একটু। আসলেও পারস? না, হ্যাঁ ভাইয়া পড়ছি তো। তেমন একটা মনে নাই।
আচ্ছা, কন্ডিশনালস যেহেতু হলো পড়াইছিল মোটামুটি কি জানি বলে বেশ ইম্পর্টেন্ট একটা টপিক কন্ডিশনালস, ঠিক আছে। আমাদের ওই যে মানে হালকা কইরা ওই যে কনভার্টিং সেন্টেন্সের মধ্যে পড়াইছিল। আচ্ছা, মানে এই জিনিসগুলা না দেখা যাবে যে কখন কোন টুলস কেমনে ইউজ হচ্ছে, মানে এগুলা তুই তখন মাথার মধ্যে অটো সেট হয়ে যাবে। এখন জাস্ট এগুলো আলাদা আলাদা করে পড়াচ্ছি, এগুলা কিন্তু দেখা যাবে সব একসাথে ইউজ হবে। সো আমার কথা হলো জাস্ট প্র্যাকটিস। দৈনিক দরকার হলে একটু সংবাদপত্র পড়, অথবা কোন একটা ফেভারিট নোভেল নে, অনেক ভালো ভালো রাইটারের বই আছে পড়তে থাক। দেখবি ওগুলার মধ্যে না এত সুন্দর ওয়েতে জিনিসপাতি ইউজ হচ্ছে, মানে চোখের সামনে ভেসে উঠবে তখন। আচ্ছা, আজকে কন্ডিশনালস পড়াই ছাড়ে দিব, আমি নিজে অনেক টায়ার্ড। আচ্ছা, কন্ডিশনালস গুলো একটু পড়ি। কন্ডিশনালস মোটামুটি 4 রকমের হয়। এর মধ্যে সেকেন্ড কন্ডিশনালস আর থার্ড কন্ডিশনালস মানে সবচেয়ে বেশি আসে। এই দুইটা মানুষ এমনিই পারে, মানে মনে কর যে মায়ের পেট থেকে বেরোয় পারে, সবাই পারে। দেখ, জিরো কন্ডিশনালস, এটা পড়তো কি লেখা আছে, সবাই একসাথে পড়। জেনারেল ট্রুথ অর ফ্যাক্টস। জেনারেল ট্রুথ ফ্যাক্টস। ওই যে আমরা বলি না ইউনিভার্সাল যে ট্রুথ গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, অথবা নর্মালি যেগুলা হয়, কোন একটা জিনিস তুই যদি ছাইড়া দেস উপর থেকে, মাটিতে পড়বে না? হ্যাঁ হ্যাঁ বরফে তাপ দিলে কি বরফ গলে যাবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ধর যে কোনো কিছু ধরে টান দিলে কি ওটা ছিঁড়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো কি মানে নর্মাল না, জেনারেল ট্রুথ না? হ্যাঁ 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 এই যে সোজা কথা, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট ডট ডট সিম্পল প্রেজেন্ট, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। সোজা কথা, এটাও সিম্পল প্রেজেন্ট, এটাও সিম্পল প্রেজেন্ট। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ সব জায়গায় কিন্তু ইফ আছে। দেখ একটা জিনিস দেখ, কন্ডিশনালস শুরুই হয় ইফ দিয়ে। কিছু চেঞ্জ আছে, তুই এই জিনিস সামনে ইফ পিছনে নিতে পারবি, বাট ওইগুলো আমরা এখন পড়বো না, এগুলো আসবে না এইচএসসি তে। সোজা কথা, আমরা এখন মানে যেটা বেসিক ওটা পড়বো। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল পড়ি। ফার্স্ট কন্ডিশনাল হলো মেইনলি মানে ফিউচার, মানে ওই যে একটা টার্ম টার্ম শুনছিস না এর আগে, নিয়ার ফিউচার বলে, হ্যাঁ এরকম একটা ফিউচার হইতে পারে। এই যে দেখ, এখানে কি বলছে, ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। কি বলছে মানে, যদি বৃষ্টি পড়ে, মানে এখন যদি এখন বৃষ্টি পড়ে, ইন ফিউচার মানে ইন নিয়ার ফিউচার মানে এই যে কিছুক্ষণ পরে আমি বাসায় থাকবো। আমি যদি বাসায় এখন থাকি। বৃষ্টি পড়ে, আমি একটু কিছুক্ষণ পরে বাসায় থাকবো। আর যদি এখন বৃষ্টি না পড়ে, আমি বেরোয় চলে যাবো খেলতে একটু কিছুক্ষণ পর। ধর যে এখন 2:30 বাজে, যদি এখন 2:30 থেকে 3টার মধ্যে বৃষ্টি পড়ে, আমি 3টার পর বাসায় আছি। নিয়ার ফিউচার বুঝাচ্ছে, ঠিক আছে। হুম, এই যে দেখ, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট উইল প্লাস ইনফিনিটিভ, মানে উইল মানে ইনফিনিটিভ, এটা এটা বাদ দিয়ে শুধু এটা বুঝবি যে ফিউচার টেন্স হবে, এখানে ফিউচার হবে। সোজা কথা, বুঝা গেছে? হুম। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন, আনরিয়েল অথবা হাইপোথেটিক্যাল সিচুয়েশনস। ওই যে আমি যদি রাজা হতাম, পড়ছি না, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার আ বার্ড, ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া ইফ, হ্যাঁ, ইফ আই ওয়ান দ্য লটারি, ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার আ কিং, ইফ আই ওয়ার আ রিচ পার্সন, বা ইফ আই ওয়ান দ্য লটারি আই উড ডু দ্যাট। সোজা কথা মনে রাখবি, এই দুইটা যেহেতু ইম্পর্টেন্ট, ইফ সিম্পল পাস্ট হলে উড হবে। বুঝা গেছে? জি ভাইয়া। আর এটা একদম মনে কর যে মানে একদম মানে হাইপোথেটিক্যাল, ধর যে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এরকম একটা অবস্থা। ইফ আই হ্যাড মানে তোর হলো যে মানে তুই একটা জিনিস ধর যে পাস করে ফেলছিস, ধর যে কথার কথা, তুই আজকে ফুটবল ম্যাচ খেলতে গেছিলি, এখন ফুটবল ম্যাচ হাইরা গেছিস। কেমনে হারছিস? ধর যে সিকবা গোলকিপার ছিল, সিকবা হইলো অন্য অন্য মনস্ক হয়েছিল, দূর থেকে শট মারছে, গোল হয়ে গেছে, ধরতে পারে না। এখন সিকবা বাসা এসে ভাবতেছে, ইস, আমি যদি জাস্ট একটু অ্যালার্ট থাকতাম, আজকে গোলটা হইতো না। সেম শিট, ইফ আই ইফ আই হ্যাড বিন অ্যাটেন্টিভ আই উড হ্যাভ would নট have কনসিডার দ্য গোল, ঠিক আছে, জিনিসটা এমন হইতো। সোজা কথা, থার্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে পার্থক্য মানে আমাদের তো এগুলো আসবে না, আমাদের আসবে এই দুইটা জিনিস, ধর যে এরকম জিনিস আসবে। এখানে যদি এখানে যদি সিম্পল পাস্ট থাকে, এখানে উড হবে, এখানে যদি হ্যাড থাকে উড হ্যাভ হবে। বুঝা গেছে? এই জিনিসটা মেইন। যদি সিম্পল পাস্ট থাকে কি হবে? উড। যদি হ্যাড থাকে কি হবে? উড হ্যাভ, শুড would হ্যাভ, have should have উড হ্যাভ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, আজকে তাহলে আমার মনে হয় যে মাথার মধ্যে অনেক কিছু ঢুকে গেছে। আজকে হ্যাঁ আমি আর ভাইয়া বেশি প্রেসার দিব না। আজকে ঠিক অনেক আছে। অনেক বেশি রুলস পড়াইছি, আই নো দ্যাট। আমি চাই এটার এখন পিডিএফ দিয়ে দিলে বাসায় গিয়ে যাতে ঠিক মতো পড়া হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া ওকে। এই আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া আচ্ছা,
আপকামিং ফাইনাল এক্সাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমাদের এখন মনে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার শুরু করা উচিত ভাইয়া। ইংলিশ ফার্স্ট পেপার? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, 20 তারিখ এক্সাম তো। ড্রাফটের তারপর হচ্ছে এরকম আদার সাইড আছে তো, আচ্ছা, ইংলিশ উইথ ফার্স্ট পেপারে আমাদের কি কি ছিল? আমরা ফ্লোচার্ট করছি, সামারি করছি, আর কি কি ছিল আমাদের? ভাই আমাদের এখনো ইয়ে আছে যে গ্রাফটেড আছে, তারপর হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, তারপর তাহলে আমরা কি নেক্সট ক্লাস ড্রাফট চার্টের ফরম্যাটের উপর নিব? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই। এটাও নেক্সট নিতে ক্লাসে পারে আমরা অথবা তাহলে উইথ ক্লু প্লাস উইদাউট ক্লুজ এটাও নিতে পারে। আচ্ছা, উইথ প্রুফ উইদাউট। এখন তো কথা হলো তোদের বই যেটা, তোদের বইটা হলো নিউ, আমি হলে এখনো কোয়ালিটি কন্টেন্ট হাতে পাইনি। কারণ উদ্ভাসে যে হলো ইয়াটা পড়াচ্ছে, আমার মনে হচ্ছে ওটা চ্যাট জিপিটিতে মারছে, বুঝছস? হ্যাঁ, সো এই জন্য আমি তোদের সাথে ওটা শেয়ার করতেছি না। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা। সো মানে ওদের যেটা দেখলাম, আমার মনে হয় যে ওদের টিচাররাও মানে আর কি ওই প্রম্পট চ্যাট জিপিটি দিয়ে চ্যাট জিপিটিতে মারতেছে। সো কোয়ালিটি কিছু পাচ্ছি না, মানে পাইলে পড়াবো। আমার মনে হয় যে আমি নেক্সট ক্লাস তাহলে ফার্স্ট পেপারে সব রাইটিং এর উপর নেই, রাইটিং ফরম্যাটের উপর। কি বলস? হ্যাঁ, হ্যাঁ কমপ্লিট। ভাইয়া, তারপরে ওই যে প্যারাগ্রাফ গুলো, স্টোরি গুলো কেমনে লিখলে ভালো মার্ক হ্যাঁ পাওয়া যায়, ভালো হয় ওইটার একটা এগুলো, প্যাটার্ন হ্যাঁ। দেখে দিতে পারেন চাইলে। হ্যাঁ তারপর অবশ্যই হচ্ছে ভাই, ডাক রাইটিং পার্ট নিলে রাইটিং পার্ট ভালো মতোই দেখাবো। একটা রাইটিং পার্টের ক্লাসে যেন হলো ফুল রাইটিং এ কভার হয়ে যায়, এভাবেই দেখাবো। হ্যাঁ। হ্যাঁ, স্টোরি গুলো তো বাড়ি নাম্বার হ্যাঁ, উঠান। আমাদের কিন্তু ভাইয়া মানে সবার কথা জানি না, কিন্তু আমার কিন্তু মানে রাইটিং এর মানে নাম্বার একদম খুব কম ওঠে, মানে একদম। ভাই এখন রাইটিং এ সবকিছু আমি দেখো বলি, সবাই পারে রাইটিং কিন্তু এ কিন্তু একদম আমি তোকে একটা কথা বলি। একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। প্রথম কথা হলো হাতের লেখা ফ্রেশ রাখবি, সুন্দর হওয়া লাগবে না, কাটাকাটি কম। অ্যান্ড এই মানে এটা যতখানি ইম্পর্টেন্ট, ততখানি ইম্পর্টেন্ট হলো গ্রামার ঠিক রাখা। তোরে কেউ বলে নাই যে ভাই আমরা এত জোর জোর সেন্টেন্স বানাই দাও, এত জোর জোর ওয়ার্ড ইউজ করো। তোর সোজা কথা হলো গ্রামারে ভুল হওয়া যাবে না। দরকার হলে তুই আই ইট রাইস লেখ, সমস্যা নেই। মানে তোরে মানে 10 রকমের জিনিসপাতি ইউজ করা লাগবে না। মানে তোর এই আমার খাওয়ার কথা বলতে গিয়ে আমার ওই রেস্টুরেন্টে গেছি, এই করছি সেই করছি, এর মধ্যে 10টা কথা ঢুকাতে যাব, এরপরে একটা গ্রামারে ভুল করবো। স্যার যখন দেখবে তোর 2-3টা গ্রামার ভুল হচ্ছে, তখন স্যার অটো অটো দেখবি যে কোনো কারণ ছাড়া 2-3 জায়গায় নিচে দাগ মারছে, মানে 3-4 মার্ক নাই, 6-7 মানে 5-6 মার্ক নাই করে দিবে। এটা কোনো দিক দিয়ে তোর ভালো লাগবে না, রাইট? হ্যাঁ, সো আমাদের প্রথম টার্গেট হবে আমরা যেন গ্রামার ভুল না করি। আর ফরম্যাট তো আমি শিখাই দিব, কিভাবে অ্যাপ্রোচ করা লাগে, টপিক সেন্টেন্স, থিসিস সেন্টেন্স কিভাবে লেখা লাগে, মেইন বডিতে কি কি লেখা লাগে, কনক্লুশন কিভাবে টানা লাগে, ট্রানজিশন কেমনে করা লাগে, সব শিখাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, সো তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে হচ্ছে? বুধবার, বুধবার, আজকে কি বার? আজকে সোমবার। সোমবার। কালকে মঙ্গল, পরশু বুধ। ওকে, ঠিক আছে, ডান। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।